1330 কোটি টাকা ক্ষতি হবার আশঙ্কা রয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের ব্যাংকিং আওতায় নিয়ে আসার লক্ষ্যে অ্যাওয়ারনেস বিল্ডিং প্রোগ্রামে বক্তারা বলেছেন, প্রবাসীরা ব্যাংকিং খাতে বিভিন্ন পর্যায়ে হয়রানির শিকার হয় বলে এনআরবি ব্যাংকের উৎপত্তি। এই ব্যাংক প্রবাসীদের প্রত্যাশা পূরণে সফল হবে বলে তারা আশা প্রকাশ করেন। আমাদের আমিরাত প্রতিনিধি শিবলি আল সাদিক জানান, এনআরবি ব্যাংকের ডাইরেক্টর এবং আমিরাতে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি আলহাজ মাহতাবুর রহমান নাসিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোখলেসুর রহমান ও অপর পরিচালক হাজি আব্দুল করিম। হেড অব ব্র্যান্ড কমিউনিকেশন কর্মকর্তা আফতাব মাহমুদ খোরশেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ও দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল মাসুদুর রহমান, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আয়ুব আলী বাবুল ও ভাইস প্রেসিডেন্ট রাজা মল্লিক। রাতের খবরে আরো একটা পূর্বাঞ্চল রিজেন্ট টাউন বিরতি। আরো খবর থাকছে আরেকটু পর। কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে ওবামার গোপন প্রস্তাব ফাঁস করলেন সাবেক রাষ্ট্রদূত হাক্কানি।